আমাদের বোন ফাতেমা যখন পুড়ে যায়, একটা পিকনিকে গিয়েছিল তারা পরিবারের সাথে, হঠাৎ করে আগুন লেগে পুরো শরীরটা পুড়ে যায়। পুড়ে যাওয়ার পরে সোশ্যাল মিডিয়াতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব দেখতে পায় যে সাংবাদিকরা সেটা নিয়ে বলতেছে। তখন উনি আমাদেরকে নির্দেশনা দেয় যে তার পাশে থাকার জন্য, তার পরিবারের পাশে থাকার জন্য। আমরা তাৎক্ষণিকভাবে অ্যাম্বুলেন্সে করে ফাতেমাকে ঢাকায় এনেছি। ঢাকায় আনার পরে ট্রিটমেন্ট করতেছি 2.5 মাস যাবৎ। আসলে ফাতেমার শরীরের মেজরিটি পার্সেন্ট শরীর পুড়ে গেছিল আর কি, যে কারণে ফাতেমা খুবই কষ্টসাধ্য অবস্থায় আছেন। তার পা দুইটাও বাঁকা হয়ে গেছে। আপনি দেখেছেন যে ফাতেমার থেরাপি দেওয়ার জন্য ডাক্তার আজকে বলেছে যে যাতে থেরাপি দিলে সে সুস্থ হয়ে চলতে পারে। বললাম যে মানে তুই কীভাবে করলি, তার বললো কি যে আমি তুলো রাঁধতে গেছিলাম, পিকনিক করতে গেছিলাম, আপা আমার কাছে আগুন দিয়ে ও চলে গেছে। ফাতেমা এটা আপনার পিকনিক করতে যায়, গায়ে আগুন দিয়ে এসে বাড়িতে, তারপরে আপনার এটা সদর হাসপাতালে নিয়ে যায়, পরে এটা ট্রান্সফার করে ঢাকা দেয়। এখানে ভর্তি আছে। এটা আপনার তারেক রহমান সাহেব দেখাশোনা করে নয়নের মাধ্যমে। এখন আগের চেয়ে অনেকটাই ভালো, অপারেশন 3বার করা হয়েছে, আগের চেয়ে এখন। বাচ্চাটারা ডাক্তার দেখাতে গেছে, বাড়ি এসে শুনি যে আমার বাচ্চা পুড়ে গেছে। পরে আমি ওটা বললাম যে মানে তুই কীভাবে করলি, তার বললো কি যে আমি তুলো রাঁধতে গেছিলাম, পিকনিক করতে গেছিলাম, আপা আমার কাছে আগুন দিয়ে ও চলে গেছে। এই চিকিৎসা করাচ্ছে তারেক রহমান আর নয়ন, চিকিৎসা করাচ্ছে আমার বাচ্চা। আমাদের বোন ফাতেমা, যার দীর্ঘদিন যাবৎ 2.5 মাস যাবৎ আমরা এই বার্ন ইউনিটে রেখে ট্রিটমেন্ট করতেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নির্দেশনায়। আমাদের বোন ফাতেমা যখন পুড়ে যায়, একটা পিকনিকে গিয়েছিল তারা পরিবারের সাথে, হঠাৎ করে আগুন লেগে পুরো শরীরটা পুড়ে যায়। পুড়ে যাওয়ার পরে সোশ্যাল মিডিয়াতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব দেখতে পায় যে সাংবাদিকরা সেটা নিয়ে বলতেছে। তখন উনি আমাদেরকে নির্দেশনা দেয় যে তার পাশে থাকার জন্য, তার পরিবারের পাশে থাকার জন্য। আমরা তাৎক্ষণিকভাবে অ্যাম্বুলেন্সে করে ফাতেমাকে ঢাকায় এনেছি। ঢাকায় আনার পরে ট্রিটমেন্ট করতেছি 2.5 মাস যাবৎ। এখনও ফাতেমার সুস্থ হইতে আরও বেশি কিছু সময় লাগবে। আমরা চেষ্টা করতেছি যাতে ফাতেমা দ্রুত সুস্থ হয়ে যায়। শুধু ফাতেমা না, শুধু আসিয়া নয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নির্দেশনায় শুধু মাগুরার থেকেই এখনও 20টা রোগী আছে এই ঢাকাতে, যাদেরকে আমরা বিভিন্ন হসপিটালে রেখে ট্রিটমেন্ট করতেছি। ফাতেমা সামনে আসছে, সেই কারণেই হয়তো বা ফাতেমাকে মানুষ জানতেছে। এরকম অনেক ফাতেমাকে আমরা ট্রিটমেন্ট করি, এরকম অনেক ভাইদেরকে আমরা ট্রিটমেন্ট করি। অসহায় মানুষের পাশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আগেও ছিলেন, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ। আসলে ফাতেমার শরীরের মেজরিটি পার্সেন্ট শরীর পুড়ে গেছিল আর কি, যে কারণে ফাতেমা খুবই কষ্টসাধ্য অবস্থায় আছেন। তার পা দুইটাও বাঁকা হয়ে গেছে। আপনি দেখেছেন যে ফাতেমার থেরাপি দেওয়ার জন্য ডাক্তার আজকে বলেছে যে যাতে থেরাপি দিলে সে সুস্থ হয়ে চলতে পারে এবং দীর্ঘমেয়াদী একটা ট্রিটমেন্ট। এই ট্রিটমেন্টে অনেক সংগঠন, অনেক দল, অনেক মানুষ দেখবেন যে একটা রোগীকে আসলো, এসে দেখে চলে গেল, ছবি তুলে নিয়ে চলে গেল। আমাদের মানবিক নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেরকম না। একটা মানুষ, তার পরিবার, একটা মানুষের ট্রিটমেন্টের সময় তার পরিবারের যত যাবতীয় খরচ সেটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বহন করে। একটা মানুষের ট্রিটমেন্ট হওয়ার জন্য, পরিপূর্ণ সুস্থতা হওয়ার পর্যন্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব ট্রিটমেন্ট করে। আমরা ফাতেমা যতদিন পর্যন্ত অসুস্থ আছে, যতদিন পর্যন্ত ট্রিটমেন্ট লাগে, ইনশাল্লাহ আমরা ফাতেমা সহ আরও যেসব 20-25টা রোগীও এখন আমরা ঢাকাতে ট্রিটমেন্ট করাচ্ছি, সবার পাশেই থাকবো ইনশাল্লাহ।